সংবিধান তৈরি করে স্বাধীনতার 53 বছরের ভিতরেও একটা পাপের দরজা বন্ধ করা যায় না। গেছে মানুষের বানানো আইন দিয়ে যে আইন আমরা বানিয়েছি, আমাদের দেশের মানুষেরা যে আইন বানিয়েছে, এই আইন দিয়ে জিনার দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে ডাকাতের দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে চুরির দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে গুমের দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে খুনের দরজা বন্ধ করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। বরং আইন যারা বানায় তারা নিজেদের স্বার্থ টিকানোর জন্য আইন বানায়, এই কথা বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। যারা আইন বানায় তারা স্বার্থ দেখে আগে কারটা, নিজেরটা, নিজের স্বার্থ। তদানীন্তন সময়ে বঙ্গবন্ধু যে আইন বানিয়েছিল বাকশাল, এই বাকশাল তদানীন্তন সময়ের 7.5 কোটি মানুষের পক্ষে ছিল না। এটা শুধু তার নিজের ক্ষমতা টিকানোর জন্য বানানো হয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল 7.5 কোটি মানুষের সুবিধার্থে নয়। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল তার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য আরেকটা সন্ত্রাসী বাহিনী। প্রিয় ভাইরা, আইন যদি আল্লাহটা আসে তবেই সব দলের মানুষেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে। আমরা অনেক দেখেছি আর চাই না। এখন একবার দেখতে চাই আল্লাহর আইন দিয়ে দেশটা সাজালে কেমন দেখা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আসলামউদ্দিন জিয়াদি সাহেবের আগমন, আল্লামা আসলামউদ্দিন জিয়াদি সাহেবের আগমন। আজকে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, উচ্চ কণ্ঠে ভাই নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। রুদ্রেশ্বরের পক্ষ থেকে নারে তাকবীর। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে একটু আওয়াজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين
فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين وما كانوا منظرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. শান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখেরই গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ জীবন। আতঙ্ক ভীতি ভরা যেন এ জীবন। তাগুতেরি পদভার ধরণী জড়জার, তাগুতেরি পদভার ধরণী জড়জার। রুখবে তাদের বলো, আছে কে এমন আর? ঘুমন্ত এ জাতি আজও অচেতন। ঘুমন্ত এ জাতি আজও অচেতন। রবে আর কত কাল বালাগল উলাবি কামালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। সবাই বালাগল উলাবি কামালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার। এ জীবনটাকে কবুল করো,
দিনের পথে চলিবার বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রব্বে করিমের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকু শ্রদ্ধার ভালোবাসা উজাড় করে ক্ষুদ্র জবান দিয়ে উচ্চারণ করে বিশ্ব মালিকের দরবারে জমা করে দিচ্ছি। সকলে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরেকটু হলে কেমন হয়? আরেকটু হলে ভালোই হয়। প্রিয় ভাইরা, জবান দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আপনাদের এই লালমনিরহাটে অনেক মানুষ এমন আছে যাদের চোখ, কান, নাক, মুখ সব ঠিক আছে, কিন্তু কোথায় যেন কি হয়ে গেছে, সে আর কথা বলতে পারে না। আমাদের কুষ্টিয়াতে বলা হয় বোবা। আপনারা কি বলেন? বোবা। সব ঠিক আছে কিন্তু কথা বলার শক্তি নাই। এই শক্তিটা দেন কে? এখানে যারা কথা বলতে পারেন, অন্তত মুখের চাদর এবং মাস্ক সরিয়ে হৃদয়ের গভীর থেকে সকলে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমাদের দেশে মুসলিম সমাজের মধ্যে কিছু চেতনাধারী মানুষ আছে যাদের কারণে এখনো বাংলাদেশের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আল্লাহ পাক এ জমিনকে যেন হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আলোচনা হবে কোরআনুল কারীম থেকে, এবং কোরআনুল কারীমের ভিতরে শয়তানের কথা আছে নাকি নাই, আপনাদের যেটা মনে হবে জবাব দিবেন। শয়তান কি ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে, শয়তান মানুষের অন্তরে কি ধোঁকা দিতে পারে, এবং শয়তান এক ফোঁটা গুড় থেকে নিয়ে গোটা জাতির ভিতরে কি মারামারি বাধায়া দিতে পারে, এই সমস্ত কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে শয়তানের চক্রান্তের কথা আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে কাফের, বেঈমান, মুশরিকদের চক্রান্তের কথা আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে মুনাফিক শ্রেণীর মানুষের চক্রান্তের কথা আছে নাকি নাই? যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তাদের আলোচনাগুলো করার পরে যদি এ সমাজের কোনো ব্যক্তির সাথে মিলে যায়, তাহলে আমারও করার কিছু নাই, আপনারও বলার কিছু নাই। ওটা আল্লাহর কোরআনের সাথে মিলে গেছে, হয় ওকে নিয়াত পরিবর্তন করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, আর তা না হলে বাংলাদেশের কাছে, মানুষের কাছে, তৌহিদি জনতার কাছে জীবনে কোনোদিন জায়গা, সম্মান তারা পাবে না। প্রিয় বন্ধুগণ, কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। বিগত সময় থেকে অদ্যাবধি পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলগুলো যে বিনা বাধায় হচ্ছে, এটা মুসলমানদের হৃদয়ের খোরাক যে আমরা নিতে পারছি, আমরা কথা শুনতে পারছি, এর সুযোগ আল্লাহ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রায় 2000 ছাত্র জনতার জীবন আর রক্তের বিনিময়ে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করা হয়েছে। এইটা অনেকেই এখন মানতে পারছে না, সহ্য করতে পারছে না। রাস্তাঘাটে ওলামায়ে কেরামদের কোনো নিরাপত্তা মোটেও ছিল না। স্টেজ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মাদক মামলা পর্যন্ত আলেমদের নামে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক যে সময় আমাদেরকে এখন দিলেন, এটাই আমাদের চূড়ান্ত বিজয় নয়,
ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দেখতে পাবে যখন চূড়ান্ত বিজয় হবে। চূড়ান্ত বিজয় কখন হয়? যখন পরাজিত শক্তি আর উঠে দাঁড়ানোর সাহস না পায়। পরাজিত শক্তি যদি আবার উঠে দাঁড়ানোর সাহস পায় তাহলে সেটাকে চূড়ান্ত বিজয় বলা হয় না। চূড়ান্ত বিজয় তখনই হবে যখন কাফের নাস্তিক মুরতাদেরা আর কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না, আর কোনো নতুন ষড়যন্ত্র করার চক্রান্ত করতে পারবে না, তবেই হবে চূড়ান্ত বিজয়। বিজয় আপনারা এনেছেন, বিজয় এসেছে, তবে বিজয়টা চূড়ান্ত নয়। বিজয়টা চূড়ান্ত নয়, কারণ এই বিজয়টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য পরাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে নাকি দিচ্ছে না? বিভিন্ন ভাবে মাথা চাড়া দিচ্ছে। কখনো কখনো ফোন কলের মাধ্যমে, কখনো কখনো অডিও কলের মাধ্যমে। কেউ তো আপা পাপা 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 বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করতেছে। এরপরে এই চূড়ান্ত বিজয়টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ভারতের মাটিতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে ডাইনি বুড়ি, ঠিক কিনা? রাক্ষসীর ওই আয়না ঘরে যাই না দেখা নিজের মুখ, গুম করেছে হাজার মানিক, কেড়ে নিয়েছে সকল সুখ। হয়নি বলে আর হবে না, সবাই বলেছে বাদ দে। উত্তরবঙ্গের আবু সাইদের দলেরা একজোট হয়ে বলেছে খুনি সরাবই, হাতে হাত দে। বিজয় এসেছে। এই বিজয়কে ধরে রাখার জন্য আবারও এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যারা রাজি আছেন দুটো হাত উঁচু করে একবার সাক্ষী দিয়ে বলুন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি দরকার পড়ে আর একটা বার শহীদ তিতুমিরের বাঁশ হাতে করে দাঁড়িয়ে যাবেন। মনে রাখবেন, মনে রাখবেন পরাজিত এবং মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুসংগঠিত শক্তি, যারা নিজেদেরকে সবথেকে বেশি শক্তিশালী মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেন নিরস্ত্র মানুষের সামনে। এটাই ইতিহাসের সোনালী অক্ষরে লেখা। যুগে যুগে নিরস্ত্র মানুষদেরকেই মাজলুম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। ওনার ষড়যন্ত্রের মধ্যে যত টপিকস আছে, যত কৌশল আছে, সব কৌশলের মোটামুটি 80% ব্যবহার করেই ফেলেছে। বর্তমান একটি ষড়যন্ত্র চালাতে চাচ্ছে হিন্দুত্ববাদ, যেটা এখান থেকে বিতাড়িত করা, বের করে দেওয়া একটা জনগোষ্ঠী, যাদেরকে বলা হয় ইসকন। কি বলা হয়? ইসকন। এই ইসকনের সদস্যবৃন্দ যারা, তারা মূলত সন্ত্রাসী, নারীলোভী, লুচ্চা টাইপের। প্রিয় ভাইরা, তাদের ভিডিও, তাদের অনৈতিক চরিত্রের চিত্র ইতিমধ্যেই মিডিয়ার সামনে প্রকাশিত হতে শুরু করেছে। তাদের নাকি গোশত ভালো লাগে না, তারা নাকি মাছ মাংস খায় না, তারা একেবারে ব্রাহ্মণ জাতীয় পুরুষ, তাদের কিচ্ছু দরকার হয় না, অথচ তারা অস্ত্রের পাহারাদার। অস্ত্র নিয়ে তারা ট্রেনিং করে, অস্ত্রের চালান করে, মাদকদ্রব্য চালান করে। ইসকনের গোষ্ঠীরা আমাদের দেশের মুসলিম সমাজের সভ্যতা বিনষ্ট করার যত পাইতারা আছে সবগুলো তারা করে। এই ইসকন বাংলাদেশে এতদিন পর্যন্ত যা করেছে তার ছোট্ট একটি স্টোরি তুলে ধরতে চায়। লক্ষ্য করুন, বাংলাদেশে এই ইসকনের নেতারাই ঢাকাতে তারাবি নামাজে বাধা দিয়েছিল। এই ইসকনের নেতারাই মসজিদের মাইক খুলে নিয়েছিল। এই ইসকনের নেতারাই
স্কুলে, চট্টগ্রামে স্কুলগুলোতে কিছু খাবার দিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলতে মুসলমানের কলিজার টুকরা সন্তানদেরকে বাধ্য করেছিল। এরা যতগুলি অপকর্ম করেছে সবই মুসলিম সমাজের বিরুদ্ধে। প্রিয় তৌহিদি জনতাকে বলতে চাই, আমি আমার ব্যক্তিগত দাবি উচ্চারণ করছি, বাংলাদেশে বর্তমানে যারা আছেন আপনাদের কাছে আমার উদাত্ত দাবি হলো এই সন্ত্রাসী বাহিনী, দেশের বিরুদ্ধাচরণকারী, অস্ত্রধারী, নারী লোভী, বদমাশ শ্রেণীর ইস্কনের বাংলাদেশে রাজনীতি করা এবং বাংলাদেশে বসবাস করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে ইস্কন নামক সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। যারা আমার দাবির সাথে একমত আছেন দুহাত উঁচু করে দেখান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দেশটা কারো বাপের নামে লিখে দেওয়া না, কথা শুনতেছেন? দেশটা কারো বাপের নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই মাটিতে এই লালমনিরহাটে যাদের জন্ম তারা একটু হাত দেখান তো। এখানেই আপনাদের জন্ম, হাত নামান। এখানেই আপনাদের জন্ম। লালমনিরহাটের জমিন কারো নামে লিখে দিয়েছেন। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, দেশ এবং জাতি গঠনে আমাদেরকে এক কাতারে শামিল হয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এই ইস্কন বাংলাদেশে তাদের সংগঠন চলুক, এটা আমরা চাই না। এটা আমাদের দেশের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করছে। আরেকটি বিষয় বলতে চাই, বাংলাদেশের প্রশাসন এই পর্যন্ত যারা আছে কাজে যোগদান করেছে তাদেরকে ধন্যবাদ। যারা যোগদান করে নাই তারাও কিন্তু এই বিজয়টাকে নস্যাৎ করে দেওয়ার কালো ষড়যন্ত্রে জড়িত। প্রশাসনের মধ্যে যারা আছে, প্রিয় ভাইরা, আমার দেশের বিগত সরকারের পা চাটা কিছু চামচা মার্কা গোলাম শ্রেণীর মানুষকে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ চেয়ারে বসায় গোটা পুলিশ জাতির সামনে জাতীয় ভিলেনে পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা? পুলিশ কমিশনার, বিভিন্ন জেলার এসপি, বিভিন্ন থানার ওসি, বিপ্লব কুমার, হারুন আঙ্কেল পুলিশের বিগত দিনের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিছু পা চাটা দালাল শ্রেণীর পুলিশ অফিসারেরা, যারা এখনো কোনো জায়গায় বসে তারা কিছু ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমি আপনাদেরকে বলতে চাই, সতর্ক থাকবেন। ওরা সুযোগ পেলেই আপনাদেরকে আঘাত করার চেষ্টা করবে, কারণ ওরা হলো সেই জাতি যারা কখনোই ন্যায়, ইনসাফ আর আদলকে সহ্য করতে পারে নাই। তদানীন্তন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত তারা মুসলিম জাতির উপরে, মুসলিম ভূখণ্ডের উপরে নির্যাতন, অত্যাচার আর ষড়যন্ত্র চালিয়ে এসেছে। ওরা যখন সুযোগ পেয়েছে ওরা মেরেছে বেলালকে, ওরা যখন সুযোগ পেয়েছে ওরা মেরেছে আম্মারকে, ওরা যখন সুযোগ পেয়েছে ওরা মেরেছে সুমাইয়াকে, ওরা যখন সুযোগ পেয়েছে ওরা মেরেছে আল্লাহর রাসূলকে, ওরা যখন সুযোগ পেয়েছে ওরা মেরেছে কোরআনের পাখিকে, ওরা যখন সুযোগ পেয়েছে ওরা মেরেছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, ওরা যখন সুযোগ পেয়েছে ওরা তখন মেরেছে আলেম ওলামা, ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। ওরা যদি আবার সুযোগ পায় প্রত্যেকটি মুসলিমের ঘরে ঘরে তাণ্ডব চালাবে, ওরা ধর্ষণ চালাবে। সুতরাং উত্তরবঙ্গের বীর জনতাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। আগামী দিনে কোন কারণে যদি কোনোবার ওরা রাস্তায় বেরোনোর চেষ্টা করে, নীল ষড়যন্ত্র, কালো ষড়যন্ত্র, ভারত থেকে পাচার করা কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে যদি ওরা বাস্তবায়ন করতে চায়, তাহলে আমরা আরেকটা বার শহীদ তিতুমিরের বাস হাতে করে রাজপথে নেমে এই খারাপ লোকদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা থাকবো। কাফনের কাপড় মাথায় বেঁধে আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নামতে যারা রাজি
পেরেছেন দুহাত উঁচু করে দেখান। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন আর আপনাদের অন্তরে এখনো ভয় যা কাজ করছে, এটা আমি বুঝতে পারছি। কেন জানেন? উত্তরবঙ্গের মাহফিলগুলোতে শ্রোতা থাকে, তারা কোরআনের ময়দান এইভাবেই আসে। কোরআনের রাজ কায়েমের আন্দোলনের একটা অংশ বিশেষ হবে তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল বিগত সময়ে যথাযথভাবে করা যায় নাই। জিকিরের মাহফিল চলেছে, তাফসির মাহফিল চলে নাই। যতটুকুন চলেছে একেবারে সামান্যতম। তাফসিরুল কোরআন মাহফিলটাকে এইভাবে করে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবেশ আমাদেরকে দিয়েছেন তা যেন ইস্তেকামাত রাখেন এবং এটা আমাদের টিকিয়ে রাখার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। আমরা যে কোরআনের আলোচনায় বসেছি, আল্লাহর কোরআনে মানব জীবনের যা প্রয়োজন তা সব আছে, বিশ্বাস হয়? কোরআনে সব আছে। মানুষের জীবনে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষের জীবনে যা প্রয়োজন কোনটাই আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণ রাখেন নাই। মানুষের জীবন পরিচালনার জন্য যা দরকার, মানুষের পরিবার চালানোর জন্য যা দরকার, মানুষের রাষ্ট্র চালানোর জন্য যা দরকার, মানুষের আন্তর্জাতিক অঙ্গন পরিচালনার জন্য যা প্রয়োজন, আল্লাহ কোনটাই বাদ রাখেন নাই। সবগুলো একটা একটা করে নাজিল করে পুরো কোরআনুল কারীমটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটাকে আল্লাহ পূর্ণতা দান করে দিয়েছেন। तमाम পৃথিবীর মানুষ এবং উত্তরবঙ্গের আজকের মাহফিলে উপস্থিত যারা আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন না একবার, মানুষের হাত দুটো দরকার, আমাদের হাতগুলো আছেও দুইটা। কেউ যদি ভালোবেসে আর একটা হাত দিতে চায় তাহলে আপনি হাতটাকে গ্রহণ করবেন। আমার কথার জবাব দিতে আপনারা রাজি আছেন না মনে হয়? একটু জবাব দিবেন, কথাগুলো যাতে হৃদয়ঙ্গম হয়। মানুষের চোখ দরকার কয়টা? আল্লাহ দিছেন কয়টা? কেউ যদি আর একটা চোখ এনে আপনাকে উপহার হিসেবে দিতে চায়, আপনি একটা চোখ নিবেন? নিবেন না। মানুষের কিডনি দরকার কয়টা? দুইটা। আছে কয়টা? দুইটা। আপনি সুস্থ সবল মানুষ, আপনাকে কেউ যদি আর একটা কিডনি উপহার হিসাবে দিতে চায়, আপনি কি তা গ্রহণ করবেন? গ্রহণ করবেন না, বরং আপনি বলবেন আর একটা কিডনি নিয়ে আমার কাম কি, এটা লাগাবো কোথায়? যেভাবে পূর্ণ নিয়ামত পূর্ণ করে দিলে, নিয়ামত যখন পূর্ণ হয়, কোন গ্লাসে অথবা কোন জগে আপনি যদি পানি অথবা দুধগুলো পূর্ণ করে দেন, এরপরেও যদি আবার ঢালেন, তাহলে কি তা ধরবে না পড়ে যাবে? পড়ে গেলে সেটা নষ্ট হয়ে যাবে, খামাখা হয়ে যাবে। প্রিয় ভাইরা, মানুষের জন্য যে নিয়ম দরকার, যে পদ্ধতি দরকার, যে আইন দরকার, তা পরিপূর্ণ করে দিয়েছেন কে? পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে। আবার কিছু শয়তান, বদমাশ, জিনাকার, মানুষ খুনকারী, হত্যাকারী অথবা মদপানকারী, দুর্বল মস্তিষ্ক থেকে বের হওয়া কোন আইন জাতির জন্য প্রয়োজন নাই। এ কথা বিশ্বাস করেন? আইন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যে আইন দিয়েছেন, ওই আইনের উপরে মানুষের বানানো আইনের প্রয়োজন আছে? একটু কথা বলেন, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে
দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। तमाम পৃথিবীর মানুষের প্রয়োজনীয় যা কিছু দরকার সবগুলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক একটা একটা করে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল হলো, কোরআনুল কারীম পৃথিবীতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আর আসমানি যত কিতাব ছিল সব কিতাবের কথাগুলো স্থগিত হয়ে গেল। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, তাওরাত বন্ধ হয়ে গেল। কোরআন নাজিল করলেন, জাবুর বন্ধ হয়ে গেল। কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, ইনজিল কিতাব বন্ধ হয়ে গেল। কোরআন চলবে আর ইনজিলও চলবে, তাহলে কোরআনের শ্রেষ্ঠত্ব থাকে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ নবীর উপর নাযিল হওয়া শ্রেষ্ঠ কিতাব। শ্রেষ্ঠ কিতাবের সামনে আর কোনো কিছুই চলে না। যদি অন্য কোনো কিতাব চলে, অন্য কোনো কথা চলে, তাহলে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব আর টিকে থাকে না। আল্লাহ পাক তাওরাতটাকে স্টপ করে দিলেন, আল্লাহ পাক জাবুরকে স্টপ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলকে স্টপ করে দিলেন। কোরআন আসার কারণে যদি আসমানি কিতাবগুলো বন্ধ হয়ে যায়, আসমানি কিতাবগুলো স্টপ হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন আসার পরে, আল্লাহর কোরআন আসার পরে মানুষের বানানো আইন কখনোই চলতে পারে না। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। যে বানাইছে নিয়ম তো তারই চলবে, এটাই স্বাভাবিক নয় কি? পৃথিবীর মানুষ আইন বানিয়েছে, নানান রকমের বুদ্ধি খাটিয়েছে দুনিয়ার মানুষকে শান্তিতে রাখার জন্য, কিন্তু আসলে শান্তি দিতে পারে নাই, শান্তিতে রাখতেও পারে নাই। আমাদের দেশে সংবিধান আছে, আমাদের দেশে সংবিধান তৈরি করা হয়েছে, এটাকে রদবদল করা হয়েছে, এটাকে সংযোজন করা হয়েছে, এটাকে সংশোধন করা হয়েছে। একবার দুইবার না, প্রায় 18 বার এটাকে সংশোধন করা হয়েছে, সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, চেষ্টা করা হয়েছে এই সংবিধান দিয়ে দেশের মানুষ যেন শান্তিতে থাকে। আসলে মানুষের বানানো এই সংবিধান দিয়ে মানুষ কি শান্তিতে থাকতে পেরেছে? আমাদের কি শান্তি আছে? শান্তি ছিল না? শান্তি ছিল না। শান্তি এই সংবিধান তৈরি করে স্বাধীনতার 53 বছরের ভিতরেও একটা পাপের দরজা বন্ধ করা যায়নি। গেছে মানুষের বানানো আইন দিয়ে, যে আইন আমরা বানিয়েছি, আমাদের দেশের মানুষেরা যে আইন বানিয়েছে, এই আইন দিয়ে জেনার দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে ডাকাতের দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে চুরির দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে গুমের দরজা বন্ধ করতে পারে নাই, এই আইন দিয়ে খুনের দরজা বন্ধ করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। বরং আইন যারা বানায় তারা নিজেদের স্বার্থ টিকানোর জন্য আইন বানায়, এই কথা বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। যারা আইন বানায় তারা স্বার্থ দেখে আগে কারটা? নিজেরটা, নিজের স্বার্থ। তদানীন্তন সময়ে বঙ্গবন্ধু যে আইন বানিয়েছিল বাকশাল, এই বাকশাল তদানীন্তন সময়ের 7.5 কোটি মানুষের পক্ষে ছিল না। এটা শুধু তার নিজের ক্ষমতা টিকানোর জন্য বানানো হয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল 7.5 কোটি মানুষের সুবিধার্থে নয়। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল তার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য, আরেকটা সন্ত্রাসী বাহিনী। প্রিয় ভাইরা, আইন যদি আল্লাহটা আসে তবেই সব দলের মানুষেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে। আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি, আর চাই না। এখন একবার দেখতে চাই আল্লাহর আইন দিয়ে দেশটা সাজালে কেমন দেখা যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর আইন যারা চান একটু হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে
কোরআনটা কায়েম হয়েছে, এমন একটা দিন আল্লাহ দেখার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর আইন ছাড়া স্বাধীনতা খুঁজে পাবেন না। আল্লাহর আইন ছাড়া মত আপনি প্রকাশ করতে পারবেন না। আপনি যদি মত প্রকাশ করার স্বাধীনতা 100% চান, তাহলে আপনাকে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের কি এমন এক সময় ছিল না যে সময় মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ চিনতো না, জানতো না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বডির স্ট্রাকচার তৈরি করলেন, মানুষ বানালেন, মায়ের পেটের ভিতরে আমাদেরকে সৃষ্টি করলেন। এই কাজে সহযোগিতা করেছে কোন সরকার? আপনারা যে এখানে নাই এটাই বোঝা যাচ্ছে নাকি এই কথা বোঝা যাচ্ছে না? আমার যে কথা বলছি প্যান্ডেলের ভিতরে কি শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? একটু কথা বলেন যে এই আমাদেরকে যে সৃষ্টি করলেন আল্লাহ পাক, এই কাজে সহযোগিতা করেছে কোন সরকার? কেউ আছে? আল্লাহ আমাদেরকে বানানোর পিছনে হাত আছে কার? কে বানিয়েছেন? এখানে কারো সহযোগিতা আছে? কেউ কিছু করেছে? কেউ কিচ্ছু করে নাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, রিজিক দিলেন, আমাদেরকে বড় করলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিবেক দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন যে জোর করেই তোমাদেরকে নামাজ পড়তে বাধ্য করা হলো, তোমরা আমার হুকুম পালন করতে বাধ্য, তোমাদের করতেই হবে, যদি আল্লাহ এমন কথা বলতেন, যিনি সৃষ্টি করেছেন, এটা কি তার পক্ষে অযৌক্তিক দাবি হতো? না। এত কিছু যিনি দিলেন, তিনি বলতেই পারেন আমার হুকুমের বাইরে তুমি যেতেই পারবা না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই। আল্লাহ পাক স্বাধীনতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছে হয় তুমি ঈমান আনতে পারো আমার উপরে, ইচ্ছে হয় তুমি কুফরিও করতে পারো। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। এইভাবে যদি আপনি 100% স্বাধীন হতে চান, 100% যদি আপনি মত প্রকাশ করতে চান, তাহলে পরে আল্লাহর আইন ছাড়া পৃথিবীর মানুষের বানানো আইনে কখনো মত আপনি 100% প্রকাশ করতে পারবেন না। আপনি মত প্রকাশ করতে চাইলে আল্লাহর আইন আপনাকে বাস্তবায়ন করার সংগ্রাম করতেই হবে। এছাড়া মত প্রকাশ করা সম্ভব না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। তাদেরকে বাগ বাগিচা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। ওয়াজুরুই ওয়া মাকামিন কারীম, এবং তাদেরকে দেওয়া হয়েছিল জমকালো প্রাসাদ, বড় বড় বিল্ডিং, বিশাল আয়োজনের সাথে বিশাল আপনার উপকরণ দিয়ে সাজানো বড় বড় প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল, জানিয়ে তারা ফুর্তিতে মেতে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখরিন। তাদের পরিণাম কি হয়েছে? আমি অন্যদেরকে সব জিনিসের উত্তরাধিকারী বানায় দিয়েছি। তাদেরকে দিয়েছিলাম বঙ্গভবন, তাদেরকে দিয়েছিলাম বাগবাগিচা, তাদেরকে দিয়েছিলাম বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডগুলোকে তারা নিজের মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে এগুলোকে অন্যদেরকে ওয়ারিশ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন।
অতঃপর তাদেরকে যখন ধ্বংস করা হলো, পৃথিবীর কোনো আসমানের পৃথিবীর কোনো মানুষ তাদের জন্য কাঁদেনি, আসমানের কোনো ফেরেশতাও তাদের জন্য দুঃখ প্রকাশ করেনি। এই পৃথিবীর মানুষেরা বরং তাদেরকে বিদায় করে দেওয়ার পরে শুধু হেসেছে এবং আনন্দ উল্লাস করেছে। বিষয়টা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছিলেন কোরআনুল কারীমের মাধ্যমে ফেরাউনের বিষয়। ফেরাউনকে ধ্বংস করেছেন কে? আল্লাহ। ফেরাউন যখন ধ্বংস হয় তখন মিশরের কেউ ফেরাউনের জন্য কাঁদেনি, মিশরের কেউ ফেরাউনের জন্য কান্নাকাটি করেনি। তবে হ্যাঁ, ফেরাউনের জন্য কেঁদেছে কিছু মানুষ যারা ছিল ফেরাউনের কাছের লোক, যারা ছিল ফেরাউনের কাছের লোক। আমাদের দেশে ফেরাউন ছিল না, কিন্তু ফেরাউনের প্রেতাত্মা ছিল। ফেরাউন ছিল না, ফেরাউনের প্রেতাত্মা ছিল। হাজার মানুষকে মেরেছে, খুন করেছে, গুম করেছে, অত্যাচার করেছে। যুবকদেরকে ধরে নিয়ে গিয়ে শিবির ট্যাগ লাগায়া বছরের পর বছর নির্যাতন করেছে। ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে এমন রিমান্ড দিয়েছে, যুবকদেরকে হত্যা করারও চাইতেও বেশি শক্ত শাস্তি তাদেরকে দিয়েছে। এই মানুষকে যখন বাংলাদেশের আপামর জনসাধারণ বিদায় করে দিয়েছে, তখন তার জন্য কেউ কাঁদেনি, কেউ চোখের পানি ফেলেনি। কিন্তু কিছু মানুষ তার কাছের যারা, তারা এখনো কাঁদছে আর চোখের পানি ফেলছে, ঠিক না? চোখের পানি ফেলছে আর বলছে আগেই তো ভালো ছিলাম। নীলফামারীতে এরকম বলে না, যদিও বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলাম, কিছু কিছু মানুষ এমন আছে যারা বলছে আগেই তো ভালো ছিলাম, এখনকার চাইতে আগেই তো ভালো ছিলাম, আগে তো ভালো থাকবেই। আমি চিন্তা করে দেখলাম গাড়িতে বসে বসে এরা এই কথা বলে কেন। ভাবলাম বলার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। সেটা হলো এই, আগে বাজারে গেলে তো বাজার করার পয়সা দিতে হতো না, ঠিক না? মুদি দোকানে বাকি খাইলে পয়সা দেওয়া লাগতো না, চোখ গরম করেই গোটা বাজার উল্টায় ফেলাইতো। এখন তো দিন পরিবর্তন হয়ে গেছে, এখন বাজারে গেলে টাকা দিয়ে কেনা লাগে। আর যদি টাকা দিতে না চায়, মুদি দোকানদারও চোখ উল্টায়া বলে কি দিন শেষ, ঠিক না? এই অবস্থা দেখার পরে বাড়িতে এসে নিজের মাথার চুল নিজে টানে আর দুঃখ প্রকাশ করে বলে আগেই তো ভালো ছিলাম। এই পরিবর্তন কে করেছেন? আল্লাহ পাক। ফেরাউনের দলের লোকদের স্বভাব আল্লাহ পাক এখানে উঠাতে চেয়েছিলেন, আমিও বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অমনোযোগী তাফসীরের প্রতি এতটা, এটা আমি ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি। তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য না না, এই কিচ্ছা কাহিনী পৃথিবীতে যা আছে অধিকাংশ সব বানোয়াট আর মিথ্যা। এই দেশে যত বক্তা কিচ্ছা কাহিনী ওয়াজ করেছে, এই কিচ্ছা কাহিনী দিয়ে মুমিন তৈরি হয় নাই, কিচ্ছা কাহিনী দিয়ে তৈরি হয়েছে সিটার বাটপার আর পাঁচাটা কিছু দাহা, পাঁচাটা কিছু আপনার ওই যে কফিল উদ্দিন সরকারের মতো পাঁচাটা কিছু দালাল। কিচ্ছা কাহিনী দিয়ে এদেশে আলেম তৈরি হয় নাই, মুমিন তৈরি হয় না। দেখেন না, কফিল উদ্দিন সরকার বলেই ফেলালো আপনি নিশ্চিত আল্লাহর জান্নাত, বলে নাই? আরেকজন আলেম বলল আপনি আমাদের মা, আপনি আমাদের জননী, কওমি জননী, কওমি জননী উপাধি দিয়ে দিল। এই শয়তানগুলো আছে কোথায়? এদেরকে একটু চানাচটা করানো প্রয়োজন। প্রিয় ভাইরা, এরা যুগে যুগে কোরআনের কথাগুলোকে গোপন করে বিভিন্ন কেচ্ছা আর কাহিনী দিয়ে মানুষদেরকে ইমানদার বানাতে পারে না, ইমানদার বানাই নাই, বরং তাদেরকেও তাদের অনুসারী বানিয়ে গেছে। এই জন্য এখনো মানুষ সত্য আর মিথ্যাটাকে টের পায় না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর কেউ আছে? আর কিছু আছে? লক্ষ্য করুন, একটি ছোট্ট হিসাব আমি আপনাদেরকে বলে যাই, তাফসীর তো করতে পারলাম না, একটু হিসাব বলে দিয়ে যায়। পৃথিবীতে কোন কিতাবের মাধ্যম দিয়ে যদি কোনো মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতে হয়, তাহলে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নাই। সুবহানাল্লাহ পড়ে। যদি পৃথিবীতে কোনো মানুষকে
পৃথিবীতে কোনো মানুষকে কারো জীবনী শোনায়া, কারো জীবনের গল্প শোনায়া, জীবনের বৈশিষ্ট্য শুনিয়ে মানুষকে দিনের পথে আনতে হয়, নবী জীবনের বৈশিষ্ট্যের চাইতে বড় শ্রেষ্ঠ বৈশিষ্ট্য পৃথিবীর কোনো মানুষের নাই। আপনি যদি কোন অলির জীবনীর স্মৃতিচারণ করতে চান, আপনি যদি কোন অলির জীবনী বলে মানুষকে ইসলামের পথে আহ্বান করতে চান, দুনিয়াতে সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ অলি আর একটাও নাই। অথচ আমাদের দেশে কোরআনের কথাও বাদ, নবীর কথাও বাদ, সাহাবায়ে কেরামদের জীবনীর কথাও বাদ। এখন ওয়াজ হচ্ছে আপনার জুলকারনাইনের কি বলে মনসুর হাল্লাজের গল্প, ওয়াজ হচ্ছে হাবিয়ার মার গল্প, ওয়াজ হচ্ছে মালিক বিন দিনারের গল্প, ওয়াজ হচ্ছে বিভিন্ন অলিদের গল্প। আমাকে একটা সাক্ষী দেন বুদ্ধি করে, পৃথিবীতে যত অলি আছে তাদের দাম বেশি না সাহাবায়ে কেরামদের দাম বেশি? হৃদয় থেকে উত্তর দিতে হবে। সমস্ত অলিদের দাম বেশি না সাহাবায়ে কেরামদের দাম বেশি? সাহাবায়ে কেরামদের চাইতে বড় অলি আর কেউ হতে পারে? শ্রেষ্ঠ অলি আর কেউ হতে পারে? সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই সব অলিদের কাহিনী বাদ দিয়ে অন্য অলিদের কাহিনী বর্ণনা করার অর্থ হলো এই, সত্য থেকে মানুষকে দূরে সরায়া কোন জালিম অথবা বদমাইশদের দালালি করানো শিক্ষা দেওয়া। এজন্য কোরআন দিয়ে যাদের জীবন তৈরি হয়েছে, কোরআনের আলোকে যাদের জীবন তৈরি হয়েছে, তাদের সামনে উপঢৌকন কম ছিল না, তাদের সামনে প্রস্তাবনা কম আসে নাই। বলা হয়েছে তোমরা যদি ইসলামী আন্দোলন ছেড়ে দাও তাহলে কি চাও সেটাই সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, কি দরকার তোমাদের সব দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র এইটার সাথে তোমরা থাকতে পারবে না। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এবং সেই সাথে ইসলামের সিপাহসালার যাদেরকে শহীদ কামরুজ্জামান, শহীদ মতিউর রহমান নিজামী, তাদের সামনে যত কিছুই ধরা হয়েছে, কোরআন দিয়ে ঈমান তৈরি হওয়ার কারণে এক চুল পরিমাণ নড়তে পারে নাই। আর কি আরো কত পীর সাহেব আছে, সে পীর সাহেবরা মাঝখান দিয়ে ভিতরে ভিতরে সম্পর্ক তৈরি করে কত পথ কত মত তারা তৈরি করতে পেরেছে। প্রিয় বন্ধুগণ, ওলিদেরকে নিয়ে যদি মেতেই থাকতে হয়, সাহাবায়ে কেরামদের চাইতে কোন ওলির দাম যদি আপনার কাছে বেশি হয়, আপনার ঈমান নাই, কোনো সন্দেহ না। আমরা হক শুনলে পরে তিতা মনে করি। কেউ যদি কারোর মুরিদ হয়, তার বিরুদ্ধে যদি কোরআন যায় সেটাও মানবে না, হাদিস যায় তাও মানবে না, যত দলিল দেন তাও মানবে না। মানবে কি পীর সাহেব যা বলেছে সেটাই সত্য। কথা বলেন ঠিক না? কোরআন যদি পীরের বিরুদ্ধে যায়, হাদিস যদি পীরের বিরুদ্ধে যায়, তা যদি মানার মতো মানসিকতা আপনার না থাকে, ঈমান থাকবে বলে আশা করা যায়? সবচাইতে বড় কথা হলো আল্লাহর কথার উপরে কারো কথা চলবে না, রসুলের কথার উপরে কারো কথা চলবে না। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি। উত্তরবঙ্গে তাফসির হয়, আমি গতকালকেও আপনাদের এলাকায় তাফসির করেছি, এর আগে পঞ্চগড়ে অনেক জায়গায় এই উত্তরবঙ্গে তাফসির করেছি। তাফসিরের জন্য মানুষ পাগল থাকে, কোরআনের জন্য পাগল থাকে। কোরআন থেকে বর্ণনা হবে আল্লাহর কথার চাইতে দামি কথা, শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর হতেই পারে না। এটার জন্য মানুষ পাগল থাকে। আমাদের কি হলো? আমরা কোরআনের কাছে আসতে চাচ্ছি না। তাফসীরের ব্যাপারে আমাদের এত অনীহা কেন? চমৎকার চমৎকার কথা, কত মধু মাখানো কথা আমাদের দেশে চলে। কোরআনের তাফসীর যে এলাকায় বেশি হয়, ইসলামী আন্দোলনের উর্বরতা সে এলাকায় সবচাইতে বেশি।
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ জমিনের উপরে লালমনিরহাটের অন্তর্গত মদিনাতুল উলুম নুরানী একাডেমি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে আলোচনার কাজ সম্পন্ন করে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। রব্বুল আলামিন আলোচনার আমাদের যা ভুল হয়েছে মাফ করে দাও। আলোচনার সওয়াবটুকুনকে লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम पृथिवीर माटिर कबरे যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মুবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকেরই আব্বা জান বেঁচে নাই। আয় আল্লাহ আব্বা বড় একজন নিয়ামত, আব্বা একজন সুপার হিরো সুপারম্যান। আমরা এটা বুঝি না বাবা যে কত বড় জিনিস, যার নাই সে জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। রব্বুল আলামিন আমার সামনে ডানে বামে অনেক আব্বা জানের বয়সী মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি। মেহেরবানি করে সব বাবাদেরকে আল্লাহ তুমি সম্মানের সাথে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে বাঁচায়া রেখো। আয় আল্লাহ তাআলা বাবার স্যান্ডেল ছিঁড়ে গেলে বারবার মুচি দিয়ে সেলাই করে নাই, কিন্তু সন্তানের জুতা ছিঁড়ে গেলে বাবা সহ্য করতে পারে না। আমি এটাও পড়েছি সন্তানের খালি পায়ে কাটা বিঁধেছে বলে বাবা জুতা কেনার জন্য টাকার ম্যানেজ করার কোনো সুযোগ পায় নাই, কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারে নাই। শেষ পর্যন্ত ক্লিনিকে গিয়ে গায়ের রক্ত বিক্রি করে দিয়ে জুতো কিনে আর খেলনা কিনে বাবা বাড়িতে এসেছে। সন্তান জুতা পায়ে দিয়েছে, খেলনাগুলো নিয়ে খেলা করছে। এমন সময় কোনো একজন হৃদয়বান ব্যক্তি এসে বলল, তোমার বাবা এমন কাজ করেছে। সন্তানটার সাথে সাথে জুতা খুলে নিয়ে চুমা দেয়। বাবার কাছে গিয়ে বলে, আব্বা আমি আর জীবনেও জুতা পরবো না, আমি আর জীবনে কোনোদিন খেলাই করব না, খেলনার তো কোনো দরকারই হবে না। আল্লাহ তাআলা আব্বা জান যাদের আছে আল্লাহ আব্বা জানকে তুমি মাফ করে দাও। এখানে যত বাবারা আছেন সব বাবাকে আল্লাহ তুমি কবুল করে নাও, সম্মানের সাথে দীর্ঘ হায়াতে বাঁচিয়ে রেখো। আমাদের আম্মা যাদের কবরে চলে গেছেন আল্লাহ আম্মা জানের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। কত মা আমাদেরকে দুনিয়া দেখাতে গিয়ে নিজেই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন। মা যে কত বড় নিয়ামত, যার নাই সেও বোঝে মা বলতে কি নাই। আল্লাহ তাআলা আমি নিজের চোখে তাকিয়ে দেখেছি ছোট্ট মানুষ ফ্লোরের উপরে চক দিয়ে মায়ের ছবি অঙ্কন করে উপরে মা শব্দ লিখে সেই ছবির উপরে নিজেও জড়ো হয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবা এমনটি কেন করেছো? বলল, হুজুর শুনেছি মায়ের কোলে ঘুমালে নাকি অনেক শান্তি পাওয়া যায়। আমার তো মা নাই, এই জন্য আমি ছবি আঁকায় মায়ের কোলের উপরে শুয়ে আছি, দেখি শান্তি অনুভব করা যায় কিনা। রব্বুল আলামিন এখনো সন্তান ব্যথা পেলে মায়ের কবরের পাশে গিয়ে ডাক দিয়ে বলে, মা চলে গেছো,
মনের কষ্টটাও বলার জায়গা নাই। রব্বুল আলামিন আম্মা জান যাদের কবরে চলে গেল, আম্মা জানদেরকে মাফ করে দাও। যত মা বেঁচে আছেন, যত মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে উপস্থিত হয়েছেন, সব আম্মা বোনদেরকে কবুল করে নাও। আজকের মাহফিল কবুল করে নাও। মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নাও। মাদ্রাসাটিকে মঞ্জুর করে নাও। মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি এবং মাদ্রাসা মসজিদের যত দায়ী আল্লাহ আছে এখানে সব দায়ীদেরকে কবুল করে নাও। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দিন কায়েম হয়েছে এমন দিন দেখার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন নিজের জীবন বাজি রেখে সমস্ত বৈরী আবহাওয়াতে তোমার দিন কায়েমের আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, আয় আল্লাহ সবাইকে জিন্দা শহীদ হিসাবে মঞ্জুর করে নাও। সবাই জবান ছেড়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কবে কখন কোন সময় যেন কার সামনে আজরাইল এসে যায়, কবর নামক গর্তটি পায়ের নিচে পড়ে যায়, তোমার কাছে মিনতি, জান কবজের সময় আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।